আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো সামুদ্রিক মাছ ভুনা। সামুদ্রিক মাছ ভুনার জন্য প্রথমে আমি মাছ দুইটা কেটে নিব। মাছ দুইটা কাটার জন্য প্রথমে আমি মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাছ একটা আঁশ ছাড়ানো হয়ে গেছে, আর একটা ছাড়িয়ে নিচ্ছি। দুইটা মাছ আঁশ ছাড়ানো হয়ে গেলে আমি ধুয়ে নিয়েছি। এখন মাছ দুইটা আমি কেটে নেব। প্রথমে একটা মাথা আমি কেটে নিচ্ছি। দেখেন কি সুন্দর করে কেটে নিচ্ছি আমি। অনেকে মাছ কাটতে পারে না, আমি আল্লাহর রহমতে ভালোই মাছ কাটতে পারি। মাছের মাথাটা কাটা হয়ে গেছে। এখন মাছগুলো পিস পিস করে কেটে নেব। ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। দেখেন মাছের পিছনটা কি পুরু এবং পেটের দিকটা অনেক পাতলা। পিস পিস করে কেটে নিচ্ছি। একটা প্রায় কাটা হয়ে গেছে, আরেকটাও কেটে নিব। মাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। দুইটাই কাটা হয়ে গিয়েছে আমার। এখন মাছগুলো ভালো করে ধুয়ে নেব। এই সাদা জিনিসটা যে কি মাছের ভিতরে ছিল, দোকানদার বলেছিল এটা নাকি অনেক দামি। আমি জানি না, এই মাছটার নামও জানি না। আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। এখন মাছগুলো ভেজে নেওয়ার জন্য লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবং একটা কড়াইয়ে আমি রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছ দিয়ে দিচ্ছি। আমি এখানে কয়েক পিস মাছ নিয়েছি এবং কিছু মাছ পরবর্তীতে খাওয়ার জন্য রেখে দিয়েছি। এবং এই মাছের সাথে আমি সাদা ওই যে 2 পিস পেটের ভিতরে ছিল, ওই 2 পিসও দিয়ে দিচ্ছি। দোকানদার বলেছে অনেক নাকি স্বাদ এই 2 পিস, মানে খেতে পেটের ভিতরে যে সাদা অংশটা। আমি খাওয়ার পরে দেখবো যে কীরকম টেস্ট। আসলে আমার জানা নেই, এই মাছটা আমি খাইনি কখনো। মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। মাছগুলো দেখতে আসলে অনেক নরম লাগতেছে, কিন্তু আসলে অনেক শক্ত ছিল মাছগুলো। পেটের দিকটা একটু পাতলা, এজন্য একটু ভেঙে যাচ্ছিল। এই সাদা জিনিসটা যে কি সুন্দর লাগতেছিল ভাজার সময়। আসলে খেতে কেমন লাগবে আমি জানি না। মাছগুলো সব উল্টানো হয়ে গিয়েছে। এখন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো মাছ তুলে নেব। মাছগুলো একটার সাথে একটা লেগে গিয়েছিল। সবগুলো মাছ তোলা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে একটু পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি দিয়ে দেব বাটা মশলাগুলো। এখানে আমি জিরা রসুন এবং শুকনো মরিচটাও বেটে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হলে রান্নার টেস্ট অনেকটাই ভালো লাগে। হালকা একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নেব মশলাটা। আপনারাও রান্নার সময় হালকা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। তেলে তো কষাবেনই, তারপরেও হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিলে
মশলাটা ভালো কষানো হয়। এখন আমি মাছটা দেওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন সেটুকু দিয়ে দেব। কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। মাছের পানিটা জাল উঠে গেছে, এখন ভাজা মাছগুলো আমি ঢেলে দিচ্ছি। মাছগুলো একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিচ্ছি। পানিটা একটু শুকিয়ে গেলেই হয়ে যাবে আমার রান্না। পানিটা শুকিয়ে গিয়েছে প্রায়। দেখেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। এখন আমি একটা পাত্রে বেড়ে নিয়েছি। এখন আমি খেয়ে দেখবো আসলে রান্নাটা কেমন হয়েছে। কিছু ভাত নিয়েছি এবং ওই পেটের যে সাদা অংশ ছিল ওইটা নিয়েছি 1 পিস, এবং 1 পিস মাছ নিয়ে নিচ্ছি। মাছটা আসলেই অনেক সুন্দর লাগছিল। এই জিনিসটা যে কি নরম, আসলে মনে হচ্ছে যে গরুর মাংসের তেল তেল যে মাংসটা থাকে সেরকম। অসাধারণ খেতে। আসলে দোকানদার বলছিল যে এটা নাকি অনেক দামি, কি জন্য আসলে আমি জানি না। মাছটাও অনেক সুস্বাদু, রান্নাটাও অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই মাছের নামটা কি আমার জানা নাই, আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাছটা দেখেন কি সুন্দর লাগতেছে, খেতেও মাশাআল্লাহ অসাধারণ ছিল।